সুপ্রিয় দর্শক শ্রোতা এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সূর্যঘড়ি বিদ্যানিকেতনে আবারও স্বাগতম। আমরা ট্যাগ কোয়েশ্চেন করতেছি। বন্ধুরা, আমাদের প্রস্তুতি কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করবা। ইদানিং দেখতেছি কমেন্ট করা ভুলে গেছো, কমেন্টে হাত দেও না। লিখতে কি ব্যথা করতেছে হাত নাকি? একটু অবশ্যই কী করবা, কমেন্ট করবা। যাই হোক, আশা করছি পড়াশোনা ভালো হচ্ছে। ধীরে ধীরে এইভাবেই আস্তে আস্তে আমাদেরকে কী করতে হবে, পড়াশোনার গভীরে প্রবেশ করতে হবে। আমাদের আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে আমরা কী করতেছি, আমরা জানি ট্যাগ কোয়েশ্চেন করতেছি। অলরেডি তোমাদের বেশ কয়েকটা ক্লাস দেওয়া হয়ে গেছে। আমি ছোট্ট আকারে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় সেভাবে তোমাদের কী করতেছি, ট্যাগ কোয়েশ্চেনের ক্লাস করাচ্ছি। এর আগে দেখো আমরা কী কাজ করছিলাম। এর আগে আমরা করছি যে কি অল অফ, তারপর কি আছে সাম অফ, মোস্ট অফ, এই ধরনের মেজরিটি অফ, এই ধরনের আমরা কী কাজ করছি, প্র্যাকটিস করছি। এই প্র্যাকটিসগুলোতে দেখো কি করছি। এর আগে আমাদের ক্লাসে কি ছিল, এদের পরে কি ছিল, আস। আজকে দেখব এই কয়েকটির পরে যদি কি থাকে, থাম্বনেইলে তোমাদের দেওয়াই আছে, কি দেওয়া আছে, অল অফের পরে, সাম অফের পরে, তারপরে কি দেওয়া আছে, মোস্ট অফ, মেজরিটি অফ, ইভরি ওয়ান অফ এবং নান অফ। এগুলোর পরে তোমাদের যদি দেখা যায় কি হয়, যে এখানে তোমাদের দেওয়া আছে কি, যে আস, তাহলে আমরা কি নিয়েছিলাম, এরপরে তো উই নিয়েছিলাম। আজকে আমরা নতুন জিনিস শিখবো। যদি আমরা এদের পরে উই দেখতে পাই, এদের পরে আমরা উই না, এদের পরে যদি আমরা সাবজেক্ট হিসাবে নয় অবজেক্ট হিসাবে ইউ থাকে অথবা দেম থাকে, একেবারে খুবই সহজ টপিক। আগে ছিল আস, আসের পরিবর্তে আমরা কি নিয়েছিলাম উই। আজকে একেবারে সহজ টপিক। আজকে আমরা নিব ইউ এর পরিবর্তে সাবজেক্ট হিসেবে। যদি এখানে এদের পরে ইউ থাকে তাহলে ইউ নিব, অবজেক্ট হিসেবে ইউ থাকলে সাবজেক্ট হিসেবে আমরা ইউ নিব। এদের পরে যদি আমরা দেখি যে দেম আছে, অবজেক্ট হিসেবে কী আছে, দেম আছে, তো আমরা দেমের সাবজেক্ট কী দে, তাহলে আমরা এটাকে ব্যবহার করবো। যাই হোক, তাহলে আমরা মূল টপিকে ফিরে আসি। প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলেই বোঝা যাবে যে আমরা কতটুকু বুঝতে পারছি। আজকের সূত্রটা খুবই সহজ। আগে ছিল আস, আজকে কি হচ্ছে উই, উই বল না, আগে ছিল আস, এইবার আজকে আমরা পড়বো ইউ এবং দেমের উপরে। তাহলে আমরা ইউ থাকলে ইউ নিব, আর দেম থাকলে দেমের সাবজেক্ট কি দে, আমরা দিয়ে নিব। বোঝা যাচ্ছে কথাটা? আচ্ছা, তাহলে নাম্বার 1 প্র্যাকটিসে আমরা চলে যাব। নাম্বার 1 প্র্যাকটিস, অল অফ ইউ হ্যাভ সিন দ্য ইনসিডেন্ট। এটা গত ক্লাসে আমি তোমাদের কোশ্চিন আকারে দিয়েছিলাম, কমেন্ট করতে বলছিলাম, তোমরা কেউ কমেন্ট করোনি। আমি জানি না কেন কমেন্ট করোনি, হয়তো অনেকে বুঝতে পারোনি। যাই হোক, আজকে যেহেতু সূত্র দিচ্ছি, এই সূত্র থেকে আমরা বুঝতে পারতেছি কী দেওয়া আছে, অল অফ ইউ হ্যাভ সিন দ্য ইনসিডেন্ট। তাহলে উত্তর আমরা কী করব, হ্যাভ নট ইউ, কারণ এখানে সাহায্যের ভাব কে দেওয়া আছে বন্ধুরা, হ্যাভ। তাহলে এই আমরা কী করব, হ্যাভ নট ইউ। বোঝা যাচ্ছে কথাটা? আচ্ছা, তাহলে উত্তর পেয়ে গেছো। হ্যাঁ বন্ধুরা, আমরা এবার প্র্যাকটিস নাম্বার 2 এ যাব। প্র্যাকটিস নাম্বার 2 এ কি আছে দেখো, নান অফ ইউ ক্যান স্পিক ইংলিশ। নান অফ ইউ ক্যান স্পিক ইংলিশ। আচ্ছা, যদি আমাদের সেন্টেন্সের মধ্যে নান পাই, তার নান মানে কি, এটা নেগেটিভ। নেগেটিভ মানে কি, অবশ্যই আর নেগেটিভ করা যাবে না। তাহলে উত্তর আমাকে কি করতে হবে, যেহেতু নান অফ ইউ আছে, তাহলে নান অফ ইউ সূত্র আমাদের ইউ পাইছি, তার মানে কি সাবজেক্ট হিসেবে আমরা এখন কি নিব, ইউ এ নিব। তাহলে উত্তর হবে কি, সাজের ভাব হিসেবে কে দেওয়া আছে দেখো, ক্যান। তাহলে উত্তর হবে কি, ক্যান ইউ। বন্ধুরা বোঝা গেছে? আশা করা যায় বোঝা গেছে। নাম্বার 3তে আমরা পাবো কি, নাম্বার 3 প্র্যাকটিস হচ্ছে অল অফ ইউ আর ইনভাইটেড টু দ্য পার্টি। অল অফ ইউ আর ইনভাইটেড টু দ্য পার্টি। তাহলে অল অফ ইউর জন্য আমরা কি নেব, ইউ। আর আছে, তাহলে কী হবে, আর নট। তাহলে উত্তর কী হবে, আরন্ট ইউ। বোঝা যাচ্ছে? আশা করা বোঝা যাচ্ছে। আচ্ছা, নাম্বার 4, অল অফ ইউ ওয়ার রিকোয়েস্টেড টু সিং অ্যান্ড ডান্স। সেন্টেন্স বড়, কিন্তু আমাদের মূল সূত্রটা কোথায়, মূল সূত্রটা দেখা আছে কী আছে, দেখা আছে অল অফ ইউ। অল অফ ইউ থাকলে কী নিব আমরা, এখানে ইউ এ নিব। সাজের ভাব দেওয়া আছে ওয়ার। তাহলে ওয়ারের সঙ্গে কী করে দেবো, হাবাদক থাকলে নাবাদক, তাহলে কী হবে, ওয়ার অন ইউ। একইভাবে নাম্বার 5 প্র্যাকটিস নাম্বার 5 যদি আমরা দেখি, তাহলে প্র্যাকটিস নাম্বার 5 আছে অল অফ ইউ নিড স্টাডি প্রপারলি। তাহলে দেখো এখানে অল অফ ইউর জন্য কী নিব বন্ধুরা, অল অফ ইউর জন্য নিব আমরা ইউ। সাহায্যের ভাব হিসাবে কে দেওয়া আছে, নিড। তাহলে আমরা এটাকে কি করব, যেহেতু বাক্যটা হা বোধক, তাহলে আমরা কি করব, না বোধক। তাহলে উত্তর আমরা নিতে পারি নিডন্ট ইউ। আরেকটি আমরা করতে পারি ডন্ট ইউ। ওকে, বোঝা যাচ্ছে? আশা করি বোঝা যাচ্ছে। এবার দেখো, এই পর্যন্ত আমরা পড়লাম কি, অল অফ ইউ। আজকে আরেকটি নতুন সূত্রে আমরা বলছি প্রথমে, যে অল অফ ইউ এই জাতীয়গুলা, অর্থাৎ কি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইউ অবজেক্ট হিসেবে অথবা দেম, অল, সাম, মেজরিটি, নান, এভরি ওয়ান দেওয়াই আছে, এইগুলার পরে যদি আমরা দেম পাই, তাহলে আমরা কি কাজ করব, ইউ থাকলে ইউ নিব, দেম থাকলে দেমের সাবজেক্ট কী হবে, দে হবে। আগেরটার মতো বিগত ক্লাসে আমরা পাইছিলাম কি, এদের পরে আসের জন্য কিনেছিলাম উই। এবার ইউ এর যেহেতু সাবজেক্ট ফর্ম এবং ওজন ফর্ম একই, এই জন্য কিনেছি ইউ। এবার দেম থাকলে কি নেব, দে। এর মতো সহজ আর হয় না। একটু যদি গভীরভাবে বুঝো, সেন্টেন্স যত বড়ই হোক না কেন, একটু বুঝলে হয়ে যাবে। তাহলে দেখা যাক নাম্বার আমাদের কি আছে, 6 নাম্বার প্র্যাকটিস আমরা কি পাচ্ছি। 6 নাম্বার প্র্যাকটিস হচ্ছে অল অফ দেম অ্যাটেন্ডেড টু দ্য পার্টি।
তাহলে সেন্টেন্স যত বড়ই হোক আমি দেখব কোথায় বলছি অল অফ দেম, এর জন্য কি নেব দে, আর অ্যাটেন্ডেড V2 তারা কি হবে ডিডন্ট দে, কি হবে বন্ধুরা ডিডন্ট দে। নাম্বার কত এবার নাম্বার অবশ্যই 7। নাম্বার 7 হচ্ছে অল অফ দেম। নাম্বার 7-এ কি পাচ্ছি আমরা নাম্বার 7 হচ্ছে মোস্ট অফ দেম ক্যান স্পিক ইংলিশ, মোস্ট অফ দেম ক্যান স্পিক ইংলিশ, তাহলে অল অফ থাক মোস্ট অফ থাক সূত্রতেই হই। এখন কি পাইছি আমরা দেখো দেম, দেমের জন্য কি নিব তাহলে দে, আর সাহায্যের ভাব হিসেবে এখানে কি দেওয়া আছে আমাদের ক্যান, ক্যানের জন্য এখন কি নিব ক্যানেই নিব, তাহলে কি হবে কান্ট দে, কান্ট দে। এবার হচ্ছে নাম্বার 8। নাম্বার 8-এ যদি আমরা এখানে আমার থাম্বনেইলে তোমাদের দিইনি, এখানে একটি নতুন সেন্টেন্স আমরা পাচ্ছি দেখো নেইদার অফ, এই যে ইটিসি দিছিলাম না, তাহলে ইটিসি এই যে মাথায় রাখবা এইরকমও থাকতে পারে। তাহলে কি দেওয়া আছে নাম্বার 8 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে নেইদার অফ দেম ডিড ইট, নেইদার অফ দেম তার মানে কি পাইছি দেম, দেমের জন্য কি নিব দে, আর যেহেতু এখানে কি দেওয়া আছে সাহায্যের ভাব হিসেবে কি দেওয়া আছে সাহায্যের ভাব হিসেবে নাই, মূল ভাবেই দেওয়া আছে ডিট, এটা কিন্তু সাহায্যের ভাব না, এটা মূল ভাব হিসেবে কাজ করছে। তাহলে এখানে কি নেব যেহেতু পাঁচটে আছে তাহলে আমরা সাহায্যের ভাব হিসেবে ডিটকেই নিব, তাহলে উত্তর কী হবে বন্ধুরা অবশ্যই উত্তর হবে ডিট দে, কী হবে ডিট দে। নাম্বার 9 প্র্যাকটিস, প্র্যাকটিস নাম্বার 9 কি আছে নেইদার অফ দেম কুড গো দেয়ার, নেইদার অফ দেম এর জন্য কি নেব তাহলে দে, কুড সাহায্যের ভাব আছে তাহলে কুডন্ট দে, কী হবে কুডন্ট দে হবে, কুডন্ট দে কখনোই করা যাবে না, কুডন্ট দে হবে না। তাহলে 8 নাম্বারেও নেইদার আছে, 9 নাম্বারেও নেইদার আছে, 8 নাম্বারেও উত্তর হবে ডিড দে, 9 নাম্বারেও উত্তর হবে কুড দে, নেগেটিভ করা যাবে না কারণ নেইদার দেওয়া আছে। আচ্ছা নাম্বার 10 নাম্বার কোয়েশ্চেন আগের মতো তোমরা কমেন্ট করো না, দেখি আজকে করতেছে কিনা। আমরা যদি নাম্বার 10 নাম্বার কোয়েশ্চেনটা তোমাদের জন্য দিলাম, তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। নেইদার সুমন নর হিজ ফ্রেন্ডস প্র্যাকটিসড ইংলিশ, তাহলে এখানে নেইদার নর আছে, এখানে সাবজেক্ট হিসেবে নেইদার নর, নর দিয়ে আরেকটা বাক্যকে আরেকটা সাবজেক্টকে যুক্ত করছে, এটা কি হবে আশা করা যায় তোমরা যদি একটু গভীরভাবে তাকাও তাহলে বন্ধুরা উত্তর করতে পারবা, দেখি তোমরা উত্তর করতে পারো কিনা, তোমাদের কমেন্টের আশায় রইলাম। আজকের ভিডিওটি আর বড় করব না, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, ভালো রেখো, আর বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং কমেন্টে অবশ্যই জানাবা, এবং পাশাপাশি ভিডিওটি কী করবা শেয়ার করবা, লাইক দিবা, কমেন্ট দিবা, তোমাদের কমেন্টের আশায় থাকলাম। আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি। আবারও তোমাদের সকলকে জানাই ধন্যবাদ এবং শুভেচ্ছা।